ওকে, দেখেন হচ্ছে আজকের টপিক আমরা শুরু করতেছি। তার আগে আমি একটু বলে রাখি, যারা হচ্ছে আপনারা ক্লাস করেন নাই আগের ক্লাসটি, তাদের জন্য হচ্ছে আপনারা আপনাদের যে গ্রুপ আছে, আপনাদের গ্রুপে যাবেন। আপনাদের গ্রুপে গেলে সেইখানে হচ্ছে আপনারা ক্লাস রেকর্ডেড ভিডিওর একটা লিংক পাবেন, একটা প্লে লিস্ট মূলত ওইটা। তো ওইখানে গেলে আপনারা হচ্ছে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে গেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এই যেটা হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ড ভিডিও হচ্ছে লিংক। এইখানে গেলে এই প্লে লিস্টের সবগুলো ক্লাস ভিডিও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আজকের টপিক আমরা শুরু করতেছি। আজকে হচ্ছে আমরা কাজ করব ফেসবুক মার্কেটিং নিয়ে। আজকে কি নিয়ে কাজ করব? আজকে থেকে আমরা কাজ শুরু করব হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে ফেসবুক মার্কেটিং কি। প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো যে আসলে ফেসবুক মার্কেটিংটা আসলে কি মূলত। এখন ফেসবুক মার্কেটিং মূলত কি? ফেসবুক মার্কেটিং বলতে বোঝায় যে আমরা ফেসবুকের মাধ্যমে যখন আমাদের প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোশন করি, বা কোম্পানি হতে পারে, ব্র্যান্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যখন সেটাকে আমরা ফেসবুকের মাধ্যমে প্রমোট করি, তখন তাকে বলা হয় হচ্ছে ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং কাকে বলা হয়? আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের কোম্পানি বা ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিসকে যখন প্রমোট করি, তখন সেটাকে কি বলি? সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কাকে বলে বুঝছি? যারা অ্যাক্টিভ আছেন রেসপন্স করবেন। ফেসবুক মার্কেটিং বুঝছি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং বুঝেছি। এখন ফেসবুকের মধ্যে দুই ধরনের মার্কেটিং হয়। ফেসবুকের মধ্যে কয় ধরনের মার্কেটিং হয়? ফেসবুকের মধ্যে হচ্ছে দুই ধরনের মার্কেটিং হয়। একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে পেইড। একটা কি অর্গানিক, আরেকটা হচ্ছে পেইড। এখন এই অর্গানিক কোনটা, পেইড কোনটা, এটা যদি বুঝতে চাই আমরা, তাহলে দেখেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে নর্মালি ফেসবুকে যখন কোনো পোস্ট দেই না, যেমন এই যে এটা কি, এই যে আহ, এই পেজটাকে আমি একটু ওপেন করি। দেখেন এইখানে যে পোস্টটা আসছে, এই পোস্টটা দিতে কি টাকা লাগছে? এই পোস্টটা দিতে কিন্তু টাকা লাগে নাই। দেখেন, এই দেখেন এই পোস্টটা দিয়েছে তারা, এই পোস্টটা দিতে কোনো টাকা লাগে নাই। এবং এটা কি, যে পোস্টটা আমরা ফ্রিতে দিতে পাই, কোনো টাকা লাগে না, সেটাকে বলা হয় হচ্ছে আপনার অর্গানিক পোস্ট। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে অর্গানিক পোস্ট। যেমন এইটা পোস্ট করতে কোনো প্রকার পেমেন্ট করতে হয় নাই কাউকে, ফেসবুককে কোনো পেমেন্ট করতে হয় নাই। হ্যাঁ, এটা অর্গানিক ভাবেই দেওয়া গেছে। এখন এবং অর্গানিক পোস্ট চিনার ওয়ে হচ্ছে আপনারা টাইমটা দেখতে পারবেন, পোস্টটা কখন হয়েছে সেই টাইমটা দেখতে পারবেন। আর আরেকটা হচ্ছে প্রসেস আছে, সেটা কি? সেটা হচ্ছে পেইড প্রসেস। এখন পেইড প্রসেস কোনটা? পেইড প্রসেস হচ্ছে আমরা যে মূলত অ্যাড গুলো দেখি, সেই অ্যাড গুলোকে বলা হয় হচ্ছে আপনার পেইড মার্কেটিং বা অ্যাডস। যেমন আমরা এইখানে দেখেন, দেখেন এখানে আমি কি বলেছিলাম যে অর্গানিক পোস্ট গুলো চিনার উপায় হচ্ছে টাইম দেখতে পারবো। আর যেগুলো হচ্ছে পেইড পোস্ট, সেগুলোতে আমরা টাইম দেখতে পারবো না, লেখা থাকবে স্পন্সর্ড। দেখেন এখানে লেখা আছে স্পন্সর্ড। দেখেন তো এখানে লেখা আছে স্পন্সর্ড। যারা অ্যাক্টিভ আছেন তারা রেসপন্স করবেন। এখানে স্পন্সর্ড লেখা আছে। তাহলে যেই পোস্টগুলোর নিচে আমরা স্পন্সর্ড দেখতে পারবো, সেগুলোকে কি বলবো? সেগুলো হচ্ছে অ্যাডস, এবং এইগুলো হচ্ছে পেইড মার্কেটিং। ওকে। এবং এই পাশেও দেখেন আমরা এই যে স্পন্সর্ড অ্যাড দেখতে পাচ্ছি। তো এই যে অ্যাড গুলো আসছে, এগুলো কিন্তু সব টাকার মাধ্যমে, মানে ফেসবুকে পেমেন্ট করে অ্যাড গুলো দেখানো হচ্ছে। আর অর্গানিক পোস্ট কোনগুলো? অর্গানিক পোস্ট গুলো আমরা নর্মালি যেগুলো দেখতে পাই, এগুলো তো আমরা সবাই জানি, মানে আমরা সচরাচর যে পোস্ট গুলো দিয়ে থাকি আর কি, এগুলো সবগুলোই হচ্ছে অর্গানিক পোস্ট। আর এই অর্গানিক পোস্ট থেকেই আবার হচ্ছে পেইডে রূপান্তর করা যাবে। সেটা করতে গেলে আমাদেরকে ফেসবুকে পেমেন্ট করতে হবে, এবং সেটাকে একটা অ্যাড ক্যাম্পেইনে রূপান্তর করতে হবে। তো সেই প্রসেস গুলো আমরা দেখবো, বাট ফার্স্ট আমার টার্গেট হচ্ছে যে ফেসবুকে আসলে কয় ধরনের মার্কেটিং করা যায় এটা আগে জানা। তাহলে ফেসবুকে যে দুই ধরনের মার্কেটিং করা যায়, এই দুইটা ধরন কি বুঝছি আমরা? দেখলে চিনতে পারবো পোস্ট। এখন আমরা দেখলে চিনতে পারবো, তাই না? এখন এর পরের কথা হচ্ছে যে আসলে ফেসবুকে যে আমরা যে হচ্ছে আপনার মার্কেটিং করতেছি, বা ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের আসলে কি লাগে।
ফেসবুকে মার্কেটিং করার জন্য মূলত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা বিজনেস পেজ লাগে। মার্কেটিং করার জন্য কি লাগে? একটা বিজনেস পেজ লাগে। যেমন এই যে এটা একটা বিজনেস পেজ। দেখেন, এই যে Upwork এটা একটা বিজনেস পেজ। এই বিজনেস পেজের মাধ্যমে তারা কি করতেছে? তারা তাদের আম প্রমোশন করতেছে। তারা কি করতেছে? তারা তাদের প্রমোশন করতেছে। দেখেন এই পেজের মাধ্যমে পোস্ট দিচ্ছে এবং পোস্টগুলো আমাদের সামনে আসতেছে। আমরা যদি পেজটাকে লাইক করি বা ফলো করি তাহলে সেটার পোস্ট আমাদের কাছে চলে আসতেছে। বুঝে গেছে? তাহলে মার্কেটিং করতে গেলে আমাদের কি লাগতেছে? একটা পেজ লাগতেছে। আর প্রোফাইল তো অবশ্যই থাকতে হবে। Facebook এর একটা প্রোফাইল ক্রিয়েট করা তো অবশ্যই থাকতে হবে। তো Facebook এ প্রোফাইল ক্রিয়েট করা না থাকলে আবার পেজ ক্রিয়েট করা যাবে না। মানে এই পেজটা ক্রিয়েট করার জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্রোফাইল থাকতে হবে। তো প্রোফাইল তো আমাদের সবার আছে। প্রোফাইল আমাদের সবার আছে। এখন আমাদের অনেকের পেজ আছে, অনেকের আবার পেজ নাই। এখন আমরা যদি Facebook এর মাধ্যমে কোন প্রকার হচ্ছে প্রমোশন করতে চাই, লাইক আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে আমি হচ্ছে Facebook এর মাধ্যমে প্রমোট করতে চাই। বা আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমি Facebook এর মাধ্যমে সেল করতে চাই। বা আমার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা মানে আমি একটা সার্ভিস জানি, সেই সার্ভিসটা দিব, সেই সার্ভিসটা আবার আমি Facebook এর মাধ্যমে আ প্রমোট করতে পারবো। এই যে বিজনেস পেজের মাধ্যমে প্রমোট করতে পারবো। তাহলে আমি যদি Facebook এ কোন প্রকার মার্কেটিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হচ্ছে। এটা তো বুঝছি যে প্রমোশন করতে গেলে আমার কি লাগতেছে? একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হচ্ছে। এখন আ আমরা কি? আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতেছি। আমরা এই যে Facebook মার্কেটিং এর এই কাজগুলো করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আ কাজ করতে গেলে আমার বিজনেস পেজ লাগবে কিনা? তো মূলত হচ্ছে কাজ করতে গেলে বিজনেস পেজ লাগবে। এটা আপনি যদি মনে করেন যে আমি আমার বিজনেস পেজ ক্রিয়েট করে আমি প্রোডাক্ট সেল করব, সেটা একান্তই আপনার বিষয়। মানে আপনার পার্সোনাল এটা একটা বিজনেস হবে। আর আপনি যদি নাও করেন, তারপরেও এই যে বিজনেস পেজ ক্রিয়েট করা বা এই কাজগুলো এগুলো আপনার জানতে হবে। আর জানতে গেলে আপনাকে প্র্যাকটিসের জন্য হইলেও একবার হইলেও খুলতেই হবে। এখন আমরা কি করব? আমরা মূলত এই সার্ভিস গুলো আমাদের যারা ক্লায়েন্ট আসবে তাদেরকে দিব। আমরা তাদেরকে কি করব? তাদেরকে এই সার্ভিস গুলো আমরা প্রোভাইড করব। এই যে বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়া। এখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করা আ আমরা অনেকেই জানি। অনেকেই জানি না? একটা বিজনেস পেজ ক্রিয়েট করা আমরা অনেকেই জানি। সো এই বিজনেস পেজ ক্রিয়েট করার পর এখানে হচ্ছে আবার কাস্টমাইজেশন এর অনেক কাজ আছে। তো সেই কাজগুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান শিখতে হবে এবং করতে হবে। এগুলো যদি আমরা জানি তাহলে এই সার্ভিস গুলো আমরা ক্লায়েন্টকে দিতে পারবো। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এটা বুঝছি। এখন আমরা আসবো যে একটা বিজনেস পেজ, এই যে এরকম একটা বিজনেস পেজ, হ্যাঁ? এরকম একটা বিজনেস পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব? হ্যাঁ? এখানে আমরা একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করব? তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য মূলত আমাদেরকে যেটা করতে হয়, সেটা হচ্ছে আমরা এই পাশের জনে, আমাদের এই পাশের বারে এখান থেকে সি মোড এ আসলে আমরা এখান থেকে হচ্ছে পেজেস নামে একটা অপশন পাবো। এখান থেকে আমরা কি পাবো? পেজেস নামে একটা অপশন পাবো। তো এই পেজেস এ আসলে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট এর যে অপশন, সেই অপশনটা পাবো এই যে ক্রিয়েট নিউ পেজ। সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ পেজ এ ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এই কয়েকটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। যেমন হচ্ছে আমাকে ১ম দিতে হবে হচ্ছে আমার পেজ নেম। এটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা দিতেই হবে ম্যান্ডেটরি এটা। পেজ নেম না দিলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো ১ম আপনাকে যেটা করতে হবে আপনি এখানে একটা পেজ নেম দিবেন। তো আমি একটা কি করলাম? পেজ নেম দিলাম। এখন পেজ নেমটা যদি আপনার নিয়ে নেয় তাহলে এই যে এখানে গ্রিন টিক মার্ক দিয়ে দিবে। ওকে? আর যদি না এটা দেয় তাহলে এখানে ক্রস মার্ক আসবে। তো এই যে পেজ নেম যেটা, এই পেজ নেমটা মূলত হচ্ছে এটা প্রোভাইড করবে আপনার হচ্ছে যদি আপনি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেন, আপনার ক্লায়েন্টের জন্য যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এটা দিবে। এই পেজের নেমটা কে দিবে? আপনার ক্লায়েন্ট দিবে আপনাকে যে আমার এই নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল পারপাস এ করেন সেক্ষেত্রে নামটা আপনি নিজে, নিজে দিবেন। হ্যাঁ? কথাগুলো সবাই ভালো করে শুনবেন। তার কারণ হচ্ছে পরবর্তীতে এই কথাগুলোই আবার রিপিট কোয়েশ্চেন আসে যে পেজের নাম কে দিবে? হ্যাঁ? আ এই বিষয়গুলো। এগুলো ভালো করে একটু শুনবেন। এরপরে এখানে দিতে হবে হচ্ছে পেজের ক্যাটেগরি।
এখন পেজ ক্যাটাগরিটা হচ্ছে যে আমরা তো একজন এক এক পারপাসে পেজ ক্রিয়েট করতেছি। এবং ফেসবুকে কি করা আছে? ফেসবুকে হচ্ছে আপনার এই পেজগুলাকে সাজানোর জন্য বিভিন্ন ক্যাটেগরি করা আছে। বিভিন্ন কি করা আছে? ক্যাটেগরি করা আছে। সো সেই ক্যাটেগরিতে অ্যা নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের পেজগুলোর একটা করে ক্যাটেগরি দেই। পেজ ক্যাটেগরি দেই। ঠিক আছে? এখন আমি যেই পেজটা ক্রিয়েট করতেছি, সেই পেজটার কি ক্যাটেগরি হবে, সেই ক্যাটেগরিটা আমাকে এড করতে হবে। তো একেকটা পেজের আ এগুলোর টার্গেটের উপর বেস করে ক্যাটেগরি হয়। যেমন অনেকে অনলাইনে কাপড় সেল করে। তো সেক্ষেত্রে অনলাইন শপ হইতে পারে বা ক্লোদিং শপ ক্যাটেগরি হবে। আবার অনেকে কি করে? অনেকে হচ্ছে পার্সোনাল পারপাস এ ক্রিয়েট করে। যেমন পার্সোনাল হচ্ছে আপনার ভিডিও বা কনটেন্ট শেয়ার করে। সেক্ষেত্রে পার্সোনাল ব্লগ হইতে পারে। হ্যাঁ? আবার হচ্ছে যদি ক্রিয়েটিভ টাইপের কনটেন্ট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকে। তো এরকম আপনি যদি আ ফুডের জন্য করে থাকেন, সেক্ষেত্রে ফুড হইতে পারে। আবার হচ্ছে আপনার যেকোনো টাইপের যেগুলো আপনারা পেজ ক্রিয়েট করবেন, সেগুলো অনুযায়ী একটা করে আপনাকে এখানে নিশ ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের যেহেতু আ ট্রেনিং পারপাস এ সো এটাকে আমরা হচ্ছে কম্পিউটার ট্রেনিং স্কুল দিয়ে দিব। এই দেখেন। এবং আপনি যখন হচ্ছে ক্যাটেগরিটা লিখবেন, তখন কিন্তু এখানে আপনার সাজেস্ট চলে আসবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এটা হচ্ছে কি? বায়ো। বায়োটা হচ্ছে একটা হেডিং। এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ? এটা অপশনাল। আপনি এটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এটা একটা ওয়ান কাইন্ড অফ হেডিং। তো এখানে ধরেন আমি দিলাম Facebook মার্কেটিং। এইখানে এভাবে আমরা দিয়ে দিলাম। তো দেখেন আমার ক্যাটেগরি আ এরপরে পেজ নেম এই সবগুলো নিয়ে নিয়েছে। এখন পেজ ক্রিয়েট পেজ এ ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হবে। সবাই কি বুঝছি এই জিনিসগুলো? ওকে। এখন এই পেজ ক্রিয়েট করতে আমাদের যদি কারো প্রবলেম হয়, এটার মাঝে, মাঝে অনেকের অ্যাকাউন্ট থেকে আইপি জনিত সমস্যার কারণে প্রবলেম করে ডিভাইস থেকে। ডিভাইসের MAC আইডির কারণে অনেকের প্রবলেম করে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদেরকে আমি একটা ব্যাকআপ ভিডিও দিব। হ্যাঁ? আ একটা ব্যাকআপ ভিডিও দিব। সেই ব্যাকআপ ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে Facebook লাইট এর মাধ্যমে পেজ ক্রিয়েট করতে পারবেন। ওকে। তো এখন আমরা যখন পেজ ক্রিয়েট করি, এখন Facebook এর নতুন আপডেট আসার পর যেটা হয়েছে, পেজ ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে সেই পেজে সুইচ করতে হয়। সেই পেজে সুইচ করতে হয়। যেমন সুইচ করার জন্য এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকন থেকে আ এইখান থেকে এই যে আমাদের এটা প্রোফাইল এবং এইখান থেকে সি অল প্রোফাইল এ ক্লিক করলে আপনার পেজগুলো শো করবে। তো সেখান থেকে আপনি আপনার যেই পেজটাতে সুইচ করতে চান বা নতুন যে পেজটা ক্রিয়েট করলেন সেটাতে সুইচ করে যাইতে হবে। ঠিক আছে? তো সুইচ করে আমি হচ্ছে আমার পেজে চলে আসলাম। তো এখান থেকে আমি পেজের হোমে যাই। মানে Facebook এর প্রোফাইল যেরকম একদম সেম এটাও হচ্ছে একই। তো দেখেন আমি হচ্ছে এখানে কি করলাম? ইন করলাম। হ্যাঁ? এখানে কি করলাম? এখানে আমি ইন করলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এইখানে আমাকে পার্ট বাই পার্ট আমার পেজটাকে সাজাইতে হবে। মানে পেজটাকে এখন হচ্ছে কাস্টমাইজ করতে হবে। মানে ফুল ইনফরমেশন গুলো এখান থেকে আমাকে কি করতে হবে? দিতে হবে। তো এখন দেখেন এইখানে হচ্ছে যেমন আ আমার এই পেজটা আমি ক্রিয়েট করলাম। হ্যাঁ? পেজটা ক্রিয়েট করার পর এখন পেজের তো অনেক ইনফরমেশন দিতে হয়। যেমন দেখেন এইখানে আমার পেজটা ফাঁকা, ফাঁকা লাগতেছে। তাই না? তো এখন এখানে আমাকে কি করতে হবে? পেজে একটা কভার ফটো দিতে হবে। এখানে কভার ফটো আছে? কভার ফটো নাই। আমাকে একটা কি করতে হবে? এখানে হচ্ছে একটা কভার ফটো ইউস করতে হবে। বুঝা গেছে? এখন কভার ফটোটা আমাদের কি করতে হবে? ডিজাইন করতে হবে। যেমন ১ম দিন আমরা কভার ফটো ডিজাইন করেছিলাম। মনে পড়ে? Facebook এর একটা কভার ফটো ডিজাইন করেছিলাম। তো সেই কভার ফটোটা এখান থেকে আমি যদি এড করে দেই, তো এড করার জন্য ১ম এ কি করতে হবে? এই এড কভার ফটোতে ক্লিক করতে হবে, দেন আপলোড ফটো। ফটোটা আপলোড করে দিতে হবে। আপলোড করব কোথা থেকে? আমাদের ডেস্কটপ থেকে। হ্যাঁ? আমাদের ডেস্কটপ থেকে আমরা এটাকে আপলোড করে দিব। এই যে এই ডিজাইনটা আমরা করেছিলাম, ডিজাইনটা এখানে এড করে দিলাম। দেখেন।
দেখেন এখানে এটা অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন এটা আমাদের অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এটা দেখেন আমাদের এখন অ্যাড হয়ে যাবে। যেমন এই পেজটা যদি আমি আপনাদেরকে দেখে, দেখেন এদের একটা কি আছে, এই যে কভার ফটো আছে না, এদের একটা কভার ফটো আছে, এই জন্য পেজটা দেখতে ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। এরপরে এরা কি করছে, এখানে একটা লোগো বলে এটাকে, বা প্রোফাইল পিকচারও বলতে পারেন, এই প্রোফাইল পিকচার বা লোগো এটা অ্যাড করেছে। তো আমাদেরকেও সৌন্দর্য বাড়ানোর জন্য দেখেন আমাদেরকেও কি করতে হবে, একটা অ্যাড করতে হবে, তাহলে ভালো লাগবে। আর এখন আপনাদের কাউকে হ্যান্ড রাইজ করতে হবে না, আপনারা হ্যান্ড রাইজ করবেন যখন আমি কোশ্চেন নিব তখন। এখন ভালো করে একটু দেখেন, তাহলেই হবে। হ্যাঁ, এরপরে এইখানে একটা কি দিব আমরা, লোগো দিব, লোগো বা প্রোফাইল পিকচার। তো এটা আমরা ডিজাইন করে নিতে পারবো, কিন্তু কোথা থেকে ডিজাইন করব, ক্যানভা থেকে ডিজাইন করব। ঠিক আছে। তো ফেসবুকের আসলে আমাদের যেই লোগো, এই লোগোটার একটা সাইজ আছে। আপনি এখান থেকেও ডিজাইনের লোগো পেয়ে, মানে লোগোর যে সাইজ সেটা পেয়ে যাবেন, অথবা এখান থেকে আপনি কাস্টম সাইজ ইউজ করতে পারবেন। তো আমাদের এই ফেসবুকের প্রোফাইল পিকচার বা লোগোর জন্য সাইজ নিতে হয় হচ্ছে 180 বাই 180 পিক্সেল, এই যে পিএক্স তে পিক্সেল। দেন এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আমাদের এই সাইজের একটা ট্যাব ওপেন হবে। দেখেন এই সাইজের একটা ট্যাব আমাদের কি হচ্ছে, ওপেন হয়েছে এখানে। এখন এইখান থেকে আমি একটা কি করব, একটা লোগো ডিজাইন করে নেব। জাস্ট সিম্পলি একটা লোগো ডিজাইন করে নেব, এবং এইখানে দেখেন আমার আহ, অনেকগুলো লোগোর, এই যে দেখেন আস্তে আস্তে অনেকগুলো লোগোর আমার কাছে এখানে টেমপ্লেট চলে আসছে। দেখতে পাচ্ছি এই যে টেমপ্লেট গুলো এই কিন্তু চলে আসছে, তাই না? তো এইগুলাকে কাস্টমাইজ করে আমরা কিন্তু ইজিলি করতে পারবো, ইজিলি করতে পারবো, কি তৈরি করতে পারবো, লোগো তৈরি করতে পারবো। দেখেন এখানে অভাব নাই, অনেক আছে। তো এবার তারপরে আবার এখান থেকে সার্চ দিয়েও আপনি নিতে পারবেন। যেমন আমি যদি এখানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেডও চলে আসছে, এই রিলেটেডও চলে আসছে। এই এখান থেকে দেখছেন, এখান থেকে চলে আসছে। তো যে কোনো একটাকে আমি চাইলে চুজ করে নিতে পারবো। তো এখানে আমি একটা দেখেছিলাম, এটা ভালো লাগতেছিল, যেমন এই যে এটা। তো আমি চাইলে এটাকে ইউজ করতে পারি, বা এটা আসলে এডুকেশন পারপাসে, আর আমাদের এটা যেহেতু একটা কোর্স, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। আর যদি আপনার ডিরেক্ট এটা নাও ইউজ করতে চান, এটা লোগোটা ভালো লাগতেছিল, এই জন্য এটাকে নেওয়া। আর টেক রিলেটেড বা এই রিলেটেড হলে এই টাইপের লোগোগুলো ইউজ করা হয়ে থাকে, এই যে এইগুলো, এইগুলো ইউজ করা হয়ে থাকে। তো এখান থেকে আমি এটাকেই ধরেন ইউজ করি যদি, তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর এটাকে মানে যেটা করব, ডিজিটাল মার্কেটিং এর এইখানে আমরা হচ্ছে শর্ট ফর্ম ইউজ করব। এটাকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে একটা টেক্সট নিচ্ছি। এইখানে আমি ডিজিটাল মার্কেটিং এর শর্ট ফর্ম ডিএম ইউজ করলাম। দেখেন এটা আমি ইউজ করলাম, ইউজ করে এটাকে আমি যদি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু চাইলেই বড় করতে পারি। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এটাকে আমি আমার লোগোর ভিতরে যদি ইউজ করি। আচ্ছা, এটাকে আমি লোগোর ভিতরে ইউজ করতে চাচ্ছি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি এটা ইউজ করলাম, দেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দিচ্ছি। এখানে অনেক কালার আছে, আমি যে কোনো কালারকে ইউজ করতে পারবো, তবে আমি একটু চেষ্টা করব এই কালারটাকে ইউজ করা, তাহলে এই যে এটার মতো দেখতে সুন্দর লাগবে। এটা দুইটা কালার ইউজ করছে, দেখেন এটা একটা সৌন্দর্যের অন্যতম কারণ, এটা বেশি ভালো দেখার। তো এরকম যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদেরটাও ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমরা এটাতে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবো, আমরা মনে হয় এই গ্রেডিয়েন্টটা ইউজ করেছিলাম, হ্যাঁ এটা ইউজ করেছিলাম। তো এটাকে আমি ইউজ করলাম, দেখেন
দেন এইখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নেব। এই যে লোগো মেক করার বিষয়টা বুঝতে পারলাম। ক্যানভা নিয়ে তো কাজ করেছি আমরা, আশা করি এটা না বোঝার কোনো কারণ নাই। দেখেন এটাকে আমরা ডাউনলোড করে ফেললাম। এখন ডাউনলোড করে এটাকে কি করব, এখানে অ্যাড করে দিব। সিম্পল হিসাব, এই যে ক্যামেরা আইকন আছে এখান থেকে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি হচ্ছে এই যে আপলোড ফটোতে ক্লিক করবেন। দেন আপনি আপনার যে আইকনটা মানে লোগোটা এটাকে চুজ করে দিবেন। এটা কোনটা, এই যে এটা। হ্যাঁ, এটাকে আপনি এখান থেকে ওপেন করে দিলেন। দেন আপনার এখানে ক্রপের অপশন আসবে, এই যেটা ক্রপের অপশন, তাকে আপনি চাইলে ক্রপ করতে পারবেন। এই যেখান থেকে ক্রপ করতে পারবেন, প্লাস মাইনাস ক্রপ। সো যেহেতু সাইজে বানাইছি, সো আর ক্রপ করার প্রয়োজন নাই। মানে এখান থেকে সেভে ক্লিক করলেন। দেখেন এটা এখন আমার অ্যাড হয়ে গেছে। সো এখন আমার এইটার যে লুক, এই লুকটা একটু হলেও কি চেঞ্জ হয়েছে না আগের থেকে? চেঞ্জ হয়েছে? বলেন তো। আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, পার্ট বাই পার্ট একটা একটা করে আমাকে এখন ডিটেলস গুলো অ্যাড করতে হবে। আমার পেজের ডিটেলস গুলো আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো ডিটেলস গুলো অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা অনেকগুলো ওয়েতেই করতে পারবো। যেমন এই যে এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন, উপরেও আইকনটা থাকে। আবার হচ্ছে আপনি এই আইকনটাকে আপনি হচ্ছে এই যে এখানেও পাবেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে গিয়েও আপনি দেখতে পারবেন। আবার আপনি যে ম্যানেজ যে অপশনটা আছে এখান থেকেও পারবেন। আবার এই যে এডিট আইকন আছে, হ্যাঁ, এই এডিট আইকনেও ক্লিক করেও আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করেছি, এটা আমার ভালো লাগছে না, এটাকে আমি চেঞ্জ করতে চাই। এটা চেঞ্জ করতে চাইলে এটা কিন্তু পসিবল, এই যে এডিট থেকে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আবার কাভার ফটোটা আপনার ভালো লাগতেছে না, সেটাও আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আবার এই যে বায়োটা আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা পসিবল। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এইখান থেকে আপনার যেই পেজ, সেই পেজের ক্যাটাগরি প্লাস লোকেশন সবগুলো জিনিসই আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এই যে চেঞ্জ করার জন্য এই যে এডিটে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করব, এডিটে। দেন এইখান থেকে দেখেন আমরা পার্ট বাই পার্ট সবকিছু কিন্তু পাবো। এই যে পেজের ক্যাটাগরি, এখন পেজ ক্যাটাগরিটা আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই যে এখান থেকে এডিট পেনে ক্লিক করে আপনি কিন্তু পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে পেজ ক্যাটাগরি। আপনাকে ফুল এডিটে হচ্ছে যেখানে করা যায় সেই পেজে নিয়ে আসলো। দেন এখান থেকে এই যে এডিটে ক্লিক করলেন, দেন এই যে দেখেন চলে আসছে। এখন এইখানে আপনি যদি অন্য ক্যাটাগরি অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। দেন এই ক্রসে ক্লিক করলে এটা কিন্তু বাতিল হয়ে যাবে, মানে বাদ দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা আমাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। আর নর্মালি একটা পেজে আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি আপনি অ্যাডই করতে পারবেন। বুঝে গেছে? 3টা ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারতেছেন। এর বাইরে আপনি চেঞ্জও করতে পারতেছেন। তাহলে চেঞ্জ কিভাবে করব, ক্যাটাগরি বুঝা গেছে। সেম ভাবে, হ্যাঁ, চেঞ্জ করে সেভে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আর না করলে ক্যান্সেল। সেম ভাবে এই যে প্রত্যেকটা কাজ আমরা ওয়ান বাই ওয়ান করতে হবে। যেমন হচ্ছে এখান থেকে সার্ভিস এরিয়া, এখন এই জিনিসগুলা মূলত হচ্ছে পেজ ভেদে এবং হচ্ছে আপনার ক্লায়েন্টের সার্ভিস ভেদে অ্যাড করা হয়ে থাকে। বিভিন্ন পেজে দেখবেন যে সার্ভিস এরিয়া অ্যাড করা থাকে, যেমন বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার এই যে অনলাইন ফুড ডেলিভারি বা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট লাইক ক্লোদিং বা অ্যাক্সেসরিজ, এইগুলো যারা হচ্ছে পেজের মাধ্যমে সেল করে, এরা দেখবেন যে কিছু এরিয়া সিলেক্ট করে দেওয়া থাকে। যেমন আমি অ্যাড সার্ভিস এরিয়াতে যদি ক্লিক করি, দেন এখান থেকে আমি সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবো। যেমন আমি ঢাকা, ঢাকা ডিভিশন কে যদি এই জায়গাটাতে, হ্যাঁ, সার্ভিস এরিয়া হিসেবে ধরি, মানে এই জিনিসটা মূলত বোঝাই হচ্ছে যে আমি আমার যে সার্ভিস, মানে এই পেজের মাধ্যমে তো আমি কিছু একটা করব, হয় কিছু সেল করব বা কিছু সার্ভিস প্রোভাইড করব। হ্যাঁ, তো সেইগুলো আসলে কোন কোন এরিয়াতে করব, তো সেই এরিয়াগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। তাহলে কি হবে, তাহলে আমাদের যারা অডিয়েন্স, যারা আমার পেজে আসবে, তারা দেখতে পারবে বা তারা জানতে পারবে যে আসলে এই পেজের এই এরিয়াগুলোতে তারা সার্ভিস প্রোভাইড করে। বুঝতে পারছি এই অপশনটা। আর অ্যাড করার সিস্টেম কি, অ্যাড করার সিস্টেম আপনি যেই সার্ভিস এরিয়াকে অ্যাড করতে চান, সেই সার্ভিস এরিয়াটা এখানে সার্চ করলে সেটা চলে আসবে, দেন সেভে ক্লিক করব। বুঝছি?
একটু কুইক রেসপন্স করবেন যারা অ্যাক্টিভ আছে। আমি অনেককে খেয়াল করতেছি যে ইন হচ্ছেন, আউট হচ্ছেন, ইন হচ্ছেন, আউট হচ্ছেন। ওকে, এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বার। হ্যাঁ, পেজে আমরা চাইলেই ফোন নাম্বার অ্যাড করতে পারবো। এখন এই যে প্রত্যেকটা ইনফরমেশন, এখন যখন আপনি পেজ আপনার পার্সোনাল পারপাসে, আপনার পার্সোনাল বিজনেস পারপাস বা আপনার কোম্পানির হচ্ছে পারপাসে আপনি ক্রিয়েট করতেছেন, তখন অবশ্যই এই যে ইনফরমেশন গুলো আপনি নিজে থেকে অ্যাড করবেন। আপনি নিজে থেকে অ্যাড করবেন। আর যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য, যেমন আমি এটা ধরেন আমার একটা ক্লায়েন্টের জন্য করতেছি, সো তখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন আমার ক্লায়েন্টের কাছ থেকে জেনে। আচ্ছা, একটু আমার নেট চলে গিয়েছিল, এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করেন। ওকে, এখন শোনা যাচ্ছে। তো যেই জায়গাতে আমি ছিলাম দেখেন, হ্যাঁ, যে জায়গাতে ছিলাম দেখেন, সেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, যে আমি বলেছিলাম যে এই যে পেজে যে ইনফরমেশন গুলো আমরা অ্যাড করতেছি, এই প্রত্যেকটা ইনফরমেশন যদি আমি আমার নিজস্ব পারপাসে পেজটা ক্রিয়েট করি, যেমন আমি আমার পার্সোনাল বিজনেসের জন্য বা আমার পার্সোনাল কোম্পানির জন্য যদি আমি ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন কে দিবে? আমাকে নিজে থেকে দিতে হবে। আমার সার্ভিস এরিয়া কি হবে, আমার কোম্পানির ফোন নাম্বার, পেজের কোম্পানি ফোন নাম্বার কি হবে, ইমেল কি হবে, অ্যাড্রেস কি হবে, নাম কি হবে, হ্যাঁ, কি টাইপের ইমেজ আমি অ্যাড করব কাভারে, সবকিছু আমি নিজে থেকে দিব। আর যদি আমি কাজটি করি আমার ক্লায়েন্টের জন্য, মানে আমার হচ্ছে বায়ার আমাকে বলবে যে তুমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, সেক্ষেত্রে যেই পেজটা আমি ক্রিয়েট করব এবং যে ইনফরমেশন গুলো দিব, সেই ইনফরমেশন গুলো আমাকে কে শেয়ার করবে, কে আমাকে সাপোর্ট করবে? আমার ক্লায়েন্ট আমাকে সাপোর্ট করবে, যে আমার এই এরিয়াগুলোতে আমি সার্ভিস দিব, আমার এই ফোন নাম্বারটা আমি অ্যাড করব, আমার এই মেলটা আমি অ্যাড করব, আমার পেজের নেম হবে এইটা, মানে যাবতীয় যে ডিটেলস গুলো আছে পেজের অভ্যন্তরীণ, এগুলো আমার ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করবে। বুঝতে পারছি? আর আমাদের কাজ হবে সেগুলো ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট অ্যাড করে দেওয়া। এই জিনিসটা বুঝছি কিনা? এইটা অনেকে বোঝে না। হ্যাঁ, এটা অনেকে বুঝে না এবং ওই হচ্ছে ক্লাস শেষে গিয়ে এই কোশ্চেনটাই করে। তো এই জন্য আমি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে নিচ্ছি। এখন অ্যাড করার প্রসেস গুলো আমাদেরকে মেইনলি শিখতে হবে। যেমন দেখেন, এখানে আমার কন্টাক্ট হচ্ছে নাম্বার অ্যাড করতে হবে, মানে পেজে কোনো কাস্টমার যদি আসে, সে যদি কন্টাক্ট করতে চায়, সেক্ষেত্রে সে কোন নাম্বারে কন্টাক্ট করবে। তো এইখানে দেখেন, আমাদেরকে ফোন নাম্বার অ্যাড করার জন্য প্রথমে যে কাজটা করতে হয়, যেমন এখানে আমি যদি আমার কান্ট্রির ফোন নাম্বার অ্যাড করি, আমাদের কান্ট্রি কোড যেমন হচ্ছে আলাদা, আবার ইউএস এর একটা ফোন নাম্বার অ্যাড করতে গেলে সেটার কান্ট্রি কোড আলাদা। তো আমরা যদি, আমি যেমন এখানে ডিরেক্ট এসে যদি 017 ডট 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 অ্যাড করতে যাই, তাহলে কিন্তু আমার ফোন নাম্বারটা অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? তার কারণ এইখানে দেখেন কান্ট্রি কোড নামে একটা জিনিস আছে, যেমন এখানে সিলেক্ট হয়ে আছে কি ইউএস, এখানে কি সিলেক্ট হয়ে আছে? ইউএস। কারণ আমি আমার বাংলাদেশের কান্ট্রি কোড যদি এখান থেকে না সিলেক্ট করে দেই, তাহলে আমার বাংলাদেশের ফোন নাম্বার অ্যাড হবে? বলেন তো, অ্যাড হবে না। সো আমাকে প্রথমে কি করতে হবে, আমার এইখান থেকে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। দেন এখন আমি যদি ফোন নাম্বারটা দেই, সেক্ষেত্রে আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। বুঝে গেছে? এখন আমার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, ক্লায়েন্ট যদি হয় ইউকে এর, ক্লায়েন্ট যদি হয় আফগানিস্তানের, তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি করব? এখান থেকে প্রথমে আচ্ছা, আপনারা অহেতুক টেক্সট করা বর্তমানে বন্ধ করেন। ঠিক আছে, পেজ মাত্র ক্রিয়েট করলাম, সবকিছুই দেখাবো ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, যেগুলো দেখাচ্ছি আগে দেখেন, পরে ডিলিট করার চিন্তা, পরে কই থেকে কি করব সেইগুলোর চিন্তা পরে কইরেন। আগে দেখেন কিভাবে করতেছি কাজ, সেইগুলো আগে দেখেন। সবগুলো পার্ট বাই পার্ট দেখেন আগে। আপনারা দেখেন যে আমি কি কি বাদ রাখতেছি। যখন আমি বাদ রাখবো ওই জিনিসটা তখন আমাকে আস্ক করবেন। এখান থেকে কান্ট্রি কোড প্রথমে চুজ করে নিই, আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিব। দেন অ্যাড করে সেভে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। সেম প্রসেসে এই যে আপনার ইমেল অ্যাড্রেসটাও সেম। ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে ইমেলটা নিব, তার ইমেলটা নিয়ে এখানে বসাই দিব, বা আপনার পারপাসে হইলে আপনি আপনার ইমেলটা বসাই দিবেন।
আপনার বিজনেস ইমেলটা বসায় দিয়ে আপনি সেভে ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে। প্রসেস সেম, একদম ইজি এগুলো, এগুলো একদম ইজি। এরপরে অ্যাড্রেসের বিষয়টাও সেম। যেমন এখান থেকে অ্যাড্রেসটা আপনি যদি চেঞ্জ করতে চান, কোনো কারণে ধরেন অ্যাড করেছেন, চেঞ্জ করবেন বা নতুন করে অ্যাড করবেন, সেক্ষেত্রে কি করবেন? এই যে সেম আপনার অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটা আপনি লিখবেন, দেন আপনার সিটি লিখবেন, এরপর আপনার পোস্ট কোড দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন সেভে ক্লিক করবেন। প্রত্যেকটা প্রসেস একই, এগুলো একদম ইজি। যেমন এখান থেকে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক। ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে নেবেন যদি অ্যাড করতে চান। ক্লায়েন্ট যদি অ্যাড করে নিতে চায়, সেক্ষেত্রে তার ওয়েবসাইট ইউআরএলটা দিবে, আপনি এখানে জাস্ট কপি পেস্ট করবেন। হ্যাঁ, যেমন দেখেন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করা দেখাচ্ছি। যেমন ধরেন www.canva.com। এই যে দেখেন, এখানে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিয়ে এই যে জাস্ট সেভে ক্লিক করলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। সেভে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এইভাবে অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করে দিবেন। আর আপনার জন্য যদি হয়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনি অ্যাড করবেন, আর যদি না থাকে আপনার ওয়েবসাইট, সেক্ষেত্রে অ্যাড করবেন না। সিম্পল হিসাব। দেন এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আপনি যদি চান সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। যেমন আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, এখানে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিস্ট করা আছে, আপনি কোনটার অ্যাড করবেন সেই প্ল্যাটফর্মটা প্রথমে চুজ করবেন। যেমন এখানে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার উইচ্যাট, কি, পিন্টারেস্ট, টুমব্লার সবগুলো আছে। যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোই আছে। এখন এখান থেকে আপনি কোনটা করবেন? যেমন ধরেন আপনি বলতেছেন যে আপনি ইউটিউবের অ্যাড করবেন, তো ইউটিউব সিলেক্ট করেন। দেন সেখান থেকে আপনার ইউটিউবের ইউজার নেমটা অ্যাড করে দেন। অ্যাড করে দিয়ে সেভে ক্লিক করলে আপনার সোশ্যাল মিডিয়ার ওই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। এই প্রসেসে সেম ভাবে প্রত্যেকটা ইনফরমেশন আমরা অ্যাড করে দিতে পারবো। বুঝে গেছে এই যে ইনফরমেশন গুলো অ্যাড করা এবং এডিট করার সিস্টেম? এটাকে হচ্ছে আমাদের কন্টাক্টের। এরপরে সেম ভাবে এই যে ওয়ার্ক, এডুকেশন, এগুলো তো আসলে প্রোফাইলের। তো আমাদের পেজটা আসলে প্রোফাইলের মতোই করে দিয়েছে, যার ফলে এই জিনিসগুলো চলে আসছে, যেমন প্লে স্লিপ, ওয়ার্ক, এডুকেশন, এইগুলো। তো এরপরে এইখান থেকে আমরা হচ্ছে এই যে ডিটেলস অ্যাবাউট ইউ, হ্যাঁ, ডিটেলস অ্যাবাউট ইউ, এইখান থেকে আপনি হচ্ছে আপনার পেজ সম্পর্কে কিছু ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এইখানে। হ্যাঁ, এটা অ্যাড করতে পারেন। আর পেজের আদার্স নিকনেম এইগুলো তো আসলে থাকে না, এগুলো হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখান থেকে আপনি আপনার পেজ জন্য একটা ডিসক্রিপশন চাইলে অ্যাড করে দিতে পারবেন। এই যে এখান থেকে অ্যাবাউট ইউ, মানে এই যে পেজটা ক্রিয়েট করেছেন, আসলে এই পেজটার মেইন উদ্দেশ্য কি? যেমন আমরা একটা পেজ ক্রিয়েট করি একটা বিজনেস পারপাসে, সেই বিজনেসটার আসলে উদ্দেশ্য কি, কি সার্ভিস প্রোভাইড করবে, এই ডিটেলস গুলো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। তবে এগুলো লিখে দেওয়াটা ভালো, লিখে দিলে পেজটা কি হয়, লিখে দিলে আপনার পেজটা একটু সৌন্দর্য বৃদ্ধি হয়। যেমন এই পেজটাতে যদি আপনি একটু ফলো করেন, দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ট্রো, তারা একটা ইন্ট্রো দিয়েছে। হ্যাঁ, এরপর অ্যাবাউট সেকশনে, পেজে যদি অ্যাবাউট সেকশনে আপনি আসেন, এই পেজটা যদি অ্যাবাউট সেকশনে আসেন, তাহলে অ্যাবাউট সেকশনে আসলে আপনি কিছু ডিটেলস দেখতে পারবেন। যেমন এরা হচ্ছে সোশ্যাল লিংক অ্যাড করেছে, এদের ক্যাটাগরি দিয়েছে, হ্যাঁ, অনেক ইনফরমেশন তারা দেয় নাই। আসলে সবাই সব ইনফরমেশন গুলো দেয় না। তো আমরা চাইলে অ্যাড করতে পারবো, পেজে অ্যাড করতে পারবো। তো আমাদেরকে মেইনলি জানতে হবে হচ্ছে অ্যাড করার প্রসেস। আমি যদি অ্যাড করার প্রসেস জানি, তাহলে আমাকে হচ্ছে ক্লায়েন্ট যেটাই অ্যাড করতে বলবে আমি অ্যাড করতে পারবো। আর যদি না জানি, তাহলে কিছুই পারবো না। এরপরে আমাদেরকে আমাদের পেজের যে ম্যানেজ অপশন আছে, এই ম্যানেজ অপশনে আমরা ক্লিক করতে পারি। ম্যানেজ অপশনে ক্লিক করলে আমরা চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে, বা আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেও চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। যেখানেই ক্লিক করেন আপনি আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি এইখান থেকে যেটা করতে পারবেন, সেটা হচ্ছে যে এইখানে একটা পেজ যখন ক্রিয়েট করা হয়, সেই পেজের আসলে 13টা স্টেপ থাকে। 13টা কি থাকে? স্টেপ থাকে। তো এইখান থেকে আমরা 5টা স্টেপ কমপ্লিট করেছি। ওই যে বাকি ইনফরমেশন গুলো কিভাবে দিতে হয় সেটা দেখলাম, বাট ইনফরমেশন গুলো দেই নাই। এইখানে ওই ইনফরমেশন গুলো বাকি দেখাচ্ছে। দেখেন এখানে বলতেছে যে আপনার একটা স্টেপ বাকি আছে। সেই স্টেপটা কি? যে আপনি পেজে একটা ডিসক্রিপশন অ্যাড করেন নাই, আপনি প্রোফাইল পিকচার, কভার ফটো, পেজ নেম, ক্যাটাগরি সব দিয়েছেন, বাট একটা ডিসক্রিপশন, ছোট্ট একটা ডিসক্রিপশন দেন নাই। তো এটা তারা দিতে বলতেছে। দিলে আমার এই স্টেপটা ফিল আপ হয়ে যাবে। তো সবগুলো স্টেপ ফিল আপ রাখলে একটা পেজের কি হয়, এটা একটা সৌন্দর্য, এবং পেজটা সুন্দর দেখাবে, ফুল কাস্টমাইজ যেটাকে বলা হয়ে থাকে। দেন এইখানে 5টা স্টেপ বাকি আছে। যেমন কি বলছে যে আপনি আপনার এই পেজটাকে, বিজনেস পেজটাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করেন। এরপরে আপনি একটা বার্ডন অ্যাড করেন। হ্যাঁ, আপনি হচ্ছে একটা
ওয়েবসাইট অ্যাড করেন, হ্যাঁ, আপনি একটা বিজনেস আওয়ার অ্যাড করেন। এখন বিজনেস আওয়ার জিনিসটা কি? বিজনেস আওয়ার জিনিসটা যদি একটু আমি বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে বিজনেস আওয়ার বলতে বোঝায় যে একটা পেজ, এই যে আপনি পেজটা ক্রিয়েট করেছেন, এই পেজটা আসলে কতক্ষণ অনলাইন থাকবে। যেমন আমরা মার্কেটে যখন যাই, তখন একটা মার্কেটের রুলস থাকে। হ্যাঁ, মার্কেটের তো একটা মার্কেট তো অনেকগুলো দোকান নিয়ে তৈরি হয়, তো প্রত্যেকটা মার্কেটের দেখবেন যে একটা করে রুলস থাকে। যেমন মার্কেটের একটা অফ ডে থাকে, প্রত্যেকটা মার্কেটের একটা অফ ডে থাকে। এরপর মার্কেট কখন খোলা হবে, কখন বন্ধ হবে, এটারও একটা টাইম থাকে না? যেমন ওই টাইমের ভিতরে ওই দোকানগুলো কি করে, ওই টাইমে ইন করে, মানে ওপেন করে, দেন আবার ওই টাইমে ক্লোজ করে দেয়, যেটা ক্লোজিং টাইম। এবং একটা করে উইকেন্ড থাকে। এটা কি থাকে? এটা তো বুঝি, এটা বুঝি না? এটা কি বুঝি আমরা? এটা বুঝি। ওই সেম ভাবে এইখানেও আপনি চাইলে একটা আওয়ার সেট করে দিতে পারবেন। এখানেও আপনি চাইলে একটা আওয়ার সেট করে দিতে পারবেন। তো এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে, আহ, আমি আমার এই আমার এই পেজটাকে কতক্ষণ ওপেন রাখবো, কতক্ষণ ওপেন রাখবো মানে, এখন এই পেজটাতে ধরেন আপনি মেসেজ দিতে আসছেন, এই পেজটাতে আপনি মেসেজ দিতে আসছেন। এখন মেসেজ দিতে এসে আপনি হচ্ছে দেখতেছেন যে পেজটা ক্লোজ দেখাচ্ছে, মানে এখন এই পেজটাতে আমি একটা টাইম দিলাম যে আমি এই পেজটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে আহ, রাতের 8টা পর্যন্ত সার্ভিস দিব। 10টা থেকে কি করব? রাতের 8টা পর্যন্ত সার্ভিস দিব। এর বাইরে আমি সার্ভিস দিব না। মানে এরপরে কেউ যদি আমাকে নক করে, আমি তাহলে সেখানে দেখাবো যে আমার এটা এখন অফ ডে, মানে অফ আছে এখন, এরকম অফ দেখাবো। এরকম একটা জাস্ট টাইম সেট করে দেওয়া, এইটাই, অন্য কিচ্ছু না। এটাই জাস্ট, অন্য কিছু না। যে আমি আমার পেজটাকে এতক্ষণ সময় অফ রাখবো, এতক্ষণ সময় অন থাকবে, এইটাই পেজের বিজনেস আওয়ার। এরপরে এখান থেকে হচ্ছে আপনার এই যে প্রাইস রেঞ্জ আছে, যেমন এখানে আপনার যেই হচ্ছে সার্ভিস গুলো দিবেন, এগুলো কেমন রেটে হবে, কেমন রেটে হবে, যেমন চিপ রেটে হবে নাকি হচ্ছে আপনার এক্সপেন্সিভ হবে। তো এইগুলো আপনি চাইলে আগে থেকে অডিয়েন্সকে একটা ধারণা দিতে পারেন। তো এইগুলো আসলে দরকার নাই, এগুলো দরকার নাই। কেন দরকার নাই? কারণ এগুলো অ্যাড করলে অনেকে আপনাকে নক করার আগেই পেজ দেখে ভয় খেয়ে যাবে। যেমন এই যে বিজনেস আওয়ার, এই যে এটা হচ্ছে অ্যাড বিজনেস আওয়ার। বিজনেস আওয়ারটা এখন বর্তমানে এটা অফ করে রাখছে, বাট এই অপশনটা এখনো রাখছে, এটা রাখবে না, অফ করে দিবে, ফেসবুক থেকে এটা অফ করে দিবে। এটা হচ্ছে এই বিষয়, হ্যাঁ। এরপরে আমি যদি আরো বাকি জিনিসগুলো দেখাই, দেখেন আর বাকি জিনিসগুলো আছে, যেমন ফোন নাম্বার অ্যাড করা। তো আমি আমার ফোন নাম্বারটা পেজে অ্যাড করে দিলে এই অপশনগুলো ফিল আপ হয়ে যাবে, মানে এই জিনিসগুলো পাস করলে, এইগুলো মানে ফিল আপ করলে এগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। আর এইখান থেকে দুইটা আছে, একটা কি বলতেছে যে ইনভাইট করো, মানে পেজে ইনভাইট করা না, দেখবেন আপনারা খেয়াল করবেন যে আপনারা যখন আপনাদের ফেসবুককে ব্রাউজ করেন এবং ফেসবুকের নোটিফিকেশন চেক করলে দেখবেন যে অনেকে তাদের পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট পাঠাইছে। তো এইখানে আপনি যখন আপনার পেজ থেকে কিছু ফ্রেন্ডকে ইনভাইট পাঠাবেন, লাইক 10+ যখন ফ্রেন্ডকে আপনি ইনভাইট পাঠাবেন, তখন আপনার এই স্টেপটা ডান হয়ে যাবে। এগুলো একটা স্টেপ। এরপর আপনি যখন একটা পোস্ট দিবেন, যে কোনো একটা পোস্ট যখন আপনি পাবলিশ করবেন, তখন আপনার এই স্টেপটাও ডান হয়ে যাবে। এইগুলো একদম বেসিক জিনিস। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের, কারণ এগুলো একদম ইজি, এগুলো সবাই আমরা অলরেডি বুঝি। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার পেজটারে নাম আমি চেঞ্জ করতে চাই, আমি আমার পেজ যদি নাম চেঞ্জ করতে চাই, তাহলে কেমনে করব? তো এটা করার জন্য প্রথমত আমাদেরকে পেজের সেটিংসে আসতে হয়। এখানে এই যে দেখেন, প্রোফাইলে ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, দেন এখান থেকে আমরা যদি সেটিংসে আসি, আমাদের পেজের সেটিংস, এখান থেকেও আসা যায়, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখান থেকেও আসা যায়, যে কোনো এক জায়গা থেকে আসলেই হবে। আপনি যে কোনো এক জায়গা থেকে আসলেই হবে। দেখেন, এখন এইখানে দেখেন তো আমার হচ্ছে কি শো করতেছে, এখানে আমার পেজের নাম শো করতেছে, দেখেন, দেখছেন?
পেজ নেম। এখন পেজ নেমকে যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক করেন, দেন এইখান থেকে আপনি আপনার পেজ নেমটা এডিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে পেজ নেম দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন এইখানে একটা রুলস আছে, এখানে একটা কি আছে, রুলস আছে। সেই রুলসটা কি, আপনি যদি একবার পেজের নেম চেঞ্জ করেন সেক্ষেত্রে পরবর্তীতে আবার চেঞ্জ করতে চাইলে আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে, মানে 2 মাসের মতো আপনাকে অপেক্ষা করতে হবে, 2 মাস পর আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এমন না যে আপনি সকালে একটা নাম দিচ্ছেন, আপনার রাতে এসে মনে হচ্ছে যে না এই পেজ নেমটা আমার ভালো লাগতেছে না, আপনি অন্য পেজ নেম দিব, আপনি ওই পেজ নেম দিলেন, আবার আপনি কালকে সকালে এসে বলতেছেন যে না এটা ভালো লাগতেছে না আবার একটা দিব, মানে এইভাবে আপনাকে বারবার চেঞ্জ করতে দিবে না। ফেসবুক কি বলতেছে, ফেসবুক রুলস দিয়েছে যে আপনি আপনার পেজ নেম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি আজকে একটা পেজ নেম দেন, দেওয়ার পর আজ থেকে 60 দিন পর আপনি আবার এই পেজ নেম চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি এই রুলসটা, পেজ নেম চেঞ্জ করার রুলস, বুঝছি। এবং এটা কোথা থেকে পাবো, সেটিংস থেকে আমরা এটা পেয়ে যাব। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যেই প্রোফাইল, হ্যাঁ আমাদের যে প্রোফাইল, আমাদের প্রোফাইলের একটা লিংক তৈরি হয় যেটাকে হচ্ছে ইউআরএল বলা হয়ে থাকে। সো এই যে ইউআরএল, যেমন এটার দেখেন, এই যে এটার ইউআরএল দেখেন, এটার ইউআরএলটা কিন্তু শর্ট। আমি যদি একটু এই পেজের ইউআরএল দেখাই আপনাকে, দেখেন এই পেজের ইউআরএলটা কিন্তু অনেক বড়, দেখছেন বড় একটা সংখ্যা চলে আসছে এইখানে, বড় একটা সংখ্যা না। এইভাবে সেম ভাবে আপনার প্রোফাইলের ইউআরএলটাও আপনি চেক করবেন, আপনার প্রোফাইল ইউআরএল সেটাও দেখবেন যে অনেক বড়। তো এই ইউআরএল গুলাকে শর্ট করা যায়, ইউআরএল গুলাকে শর্ট করা যায়। এবং আরেকটা ট্রিক্স হচ্ছে যে কোনো একটা পেজকে বা কোনো একটা প্রোফাইলকে খুঁজে পাওয়ার জন্য, সেটা পেজ, গ্রুপ, প্রোফাইল যে কিছু হতে পারে, সেটাকে খুঁজে পাওয়ার জন্য এবং তাদের ইউআরএল গুলো শর্ট করার জন্য আমরা হচ্ছে ইউআরএল এর মধ্যে ইউজার নেম ঢুকাই দিই, মানে ইউআরএলটা শর্ট করে নিই, যার ফলে দুইটা কাজ হয়। এক, আপনার ইউআরএলটা ছোট হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে। সেকেন্ড, আপনার প্রোফাইল খুঁজে পাওয়ার জন্য ইউআরএলটা মানে শর্ট করাও হয়, আবার আপনার প্রোফাইলটা খুঁজে পাওয়ার জন্য ওই ইউজার নেম দিয়ে যদি সার্চ দেওয়া হয় ফেসবুকে তাহলে ইজিলি পেয়ে যাবো আমরা, ইজিলি পাওয়া যাবে। তো এটা করার জন্য এই যে ইউজার নেমটা সেট করতে হবে, তো এটা সেট করার জন্য এডিটে ক্লিক করতে হবে, দেন এই যে দেখেন এখানে ইউআরএল শর্ট হয়ে যাবে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে কি, ইউআরএল মানে ইউজার নেম একটা দিতে হবে। তো এখন এই ইউজার নেমটা আমাদেরকে অবশ্যই ইউনিক ইউজ করতে হবে, মানে এইখানে আবার একটা ব্যাপার আছে, যেমন আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, দেখেন এই ইউজার নেমটা কি অ্যাভেলেবল আছে, দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আর ইউজার নেমের সময় স্পেস দিতে হয় না, স্পেস দিলেও স্পেস থাকে না, ওইটা এক জায়গা করে দিবে। যে দেখেন এই ইউজার নেমটা অ্যাভেলেবল নাই, এখন আমি আমার এই ইউজার নেমটা কি ইউজ করতে পারবো না, বা এটা কেন অ্যাভেলেবল নাই? এটার কারণ হচ্ছে ফেসবুকে শুধু না, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই এটা রুলস যে যে ইউজার নেমটা একবার ইউজ হবে ওই প্ল্যাটফর্মে, কেউ যদি ওই নামটা ইউজ করে ইউজার নেমের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ওইটা ওই একটা ব্যক্তি ইউজ করতে পারবে, এর বাইরে আর কেউ ইউজ করতে পারবে না। তাহলে আবার ইউনিকনেস এখানে কোথায় থাকলো, যদি একাধিক মানুষ এটা ইউজ করতে পারে, তাহলে কি থাকলো? থাকলো না। তাহলে কয়জন ইউজ করতে পারবে, একজনই একটা ইউজার নেম ইউজ করতে পারবে, যেমন ডিজিটাল মার্কেটিং এটা অলরেডি ইউজ হয়ে গেছে, তো এই জন্য এটা দিবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই হচ্ছে ইউজার নেমটাকে ইউনিক করতে হবে, ইউজার নেমটাকে কি করতে হবে, ইউনিক করতে হবে। সো ইউনিক করার জন্য আমি এখানে যেটা করব, এটা আমাদের যেটা পেজ নেম, যেমন ডিআইটি ডিজিটাল মার্কেটিং, কারণ এই ইউজার নেমটা দেখেন অ্যাভেলেবেল, ইউজার নেমটা কি আছে, অ্যাভেলেবেল আছে, মানে এইটা এখনো ইউজ করা হয়নি, এটা কি করা হয় নাই, ইউজ করা হয়নি, এই জন্য এটা অ্যাভেলেবেল আছে, এটা আমরা নিতে পারবো। আর আপনাদের ক্ষেত্রে বা নামের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে আপনাদের একই নাম অনেকের হয়, এক নাম অনেকের হয় না, এক নাম অনেকের হয়, তো প্রোফাইলে দিতে গিয়ে দেখতেছেন যে আপনার নিচ্ছে না, তো তখন কি করবেন, তখন সংখ্যা লাগাই দিবেন, হ্যাঁ তখন সামনে অথবা পিছনে দুই একটা সংখ্যা লাগাই দিবেন, তাহলে দেখবেন যে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে, এই যে এরকম ইউআরএল শর্ট হয়ে যাবে। ক্লিয়ার ইউআরএল শর্টের বিষয় এবং ইউজার নেম অ্যাড এর বিষয়? ওকে, এখন এরপরে আমাদেরকে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের পেজের কিছু প্রাইভেসি, প্রাইভেসিতে আসলাম আমি, দেন এইখান থেকে দেখেন যে আমাদের
কিছু প্রাইভেসি, যেমন আপনারা অনেক ইয়েতে খেয়াল করবেন যে পেজে মেসেজ দেওয়া যায় না বা প্রোফাইলে মেসেজ দেওয়া যায় না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে মেসেজিংটা অফ করে রাখে। দেখেন এখানে আমরা কি করছি, অ্যালাউ দিয়ে রাখছি, মানে সবাই আমাদেরকে মেসেজ করতে পারবে, আমরা অন দিয়ে রাখছি। তো এটা যদি আমি অফ করে দিই তাহলে আমাকে আর কেউ মেসেজ করতে পারবে? মেসেজ করতে পারবে না। এরপরে ফলো, পেজকে যে ফলো করবে, হ্যাঁ, ফলো পেজের লিস্ট, যেটা ফলো লিস্ট, যেমন পেজে কতগুলো ফলোয়ার আছে, হ্যাঁ, এটা যদি মানুষ দেখতে পারবে কিনা, এটা পাবলিক করা আছে। আপনি যদি এখনো এটা না দেখাইতে চান, এটা অফ করে দিতে পারবেন, এগুলো অফ করে দিতে পারবেন। এরপরে আপনার পোস্ট গুলো কারা দেখবে, পাবলিক করা আছে, সবাই দেখতে পারবে। কে ট্যাগ করতে পারবে, এই প্রত্যেকটা বিষয় এখানে আছে। মানে এইখান থেকে আমি চাইলে আমার পোস্ট গুলো অফ করে দিতে পারবো, ফলো লিস্ট অফ করে দিতে পারবো, মেসেজ অফ করে দিতে পারবো। বুঝে গেছে? এরপরে এখানে আছে ফেসবুক পেজ ইনফরমেশন। এখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজের ইনফরমেশন গুলো চাইলে ডাউনলোড করে নিতে পারবো। এরপরে আমি যদি চাই যে আমার পেজটাকে আমি আর রাখবো না, সেক্ষেত্রে আমি আমার পেজটা এই যে ডিলিট করে দিতে পারবো, আবার চাইলে টেম্পোরারি এটা ডিঅ্যাক্টিভ করেও রাখতে পারবো। এটা করার জন্য এই যে এখান থেকে ভিউয়ে ক্লিক করতে হবে। দেখেন, ভিউয়ে ক্লিক করার পর আপনি কি করবেন? আপনি কি ডিঅ্যাক্টিভ করে রাখবেন নাকি ডিলিট করে দিবেন? এখন আপনি যদি ডিলিট করতে চান পেজটা পার্মানেন্টলি, সেক্ষেত্রে ডিলিট দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ডিঅ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ দিয়ে কন্টিনিউ করবেন। বুঝতে পারছি? ডিঅ্যাক্টিভ এবং মানে ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের বিষয়। ওকে, এখন চলে যাব আবার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে। এই যে এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন, এখানে ক্লিক করলে ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে আসা যায়। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি পেজটা যে ক্রিয়েট করব, এখন পেজটা তো ক্রিয়েট করার সময় আমার তো একটা ফেসবুক আইডি লাগবে। একটা ফেসবুক আইডির রেফারেন্সে আমি কি করব? পেজটা ক্রিয়েট করব, তাই তো? এখন আমি পেজ ক্রিয়েট করার জন্য আমি যদি ক্লায়েন্টের জন্য করি, তাহলে ক্লায়েন্ট কি আমাকে তার ফেসবুক আইডি দিবে পেজটা ক্রিয়েট করার জন্য, নাকি আমি আমার নিজের ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করব? এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, তাহলে আপনাদের কি অ্যান্সার আসতে পারে, বা আপনাদের কি মনে হচ্ছে যে আসলে ফেসবুক আইডিটা কে দিবে? আপনাদের কি মনে হচ্ছে এটা কি হওয়া উচিত? বলেন তো। অনেকে বলতেছেন ক্লায়েন্ট, অনেকে বলতেছেন আমাদের নিজের আইডি। হ্যাঁ, এখানে আমরা এটা করব হচ্ছে আমাদের নিজস্ব আইডি থেকে। ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক আইডি চাইবেন না, কারণ ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক আইডি চাইলে সে আপনাকে আর কাজই দিবে না। কারণ কেউ কারো হচ্ছে যেই ফেসবুক আইডি এটা কেউ দিবে না, কেউ দিতেও চাইবে না। আমি আমার নিজস্ব ফেসবুক আইডি থেকে পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে যাবতীয় সবগুলো কাজ করে আমি আমার এই পেজটা, মানে ক্লায়েন্টের পেজটা আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবো, মানে তাকে দিয়ে দিতে পারবো পার্মানেন্টলি। সেটার ওয়ে আছে। আবার এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক মার্কেটিং করতে গেলে প্রত্যেকটা স্টেপে আপনার লাগবে। আবার ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করা থাকবে, সেই পেজটা কাস্টমাইজ করার জন্য, মানে সাজানোর জন্য আপনাকে দিবে। আবার হচ্ছে ক্লায়েন্টের পেজের একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্ট আপনাকে তার হচ্ছে পেজ আপনাকে দিবে। তো এই যে প্রত্যেকটা জিনিস কাজ হয় হচ্ছে অ্যাক্সেস আদান প্রদানের মাধ্যমে, পেজের অ্যাক্সেস আদান প্রদান করা যায়, মানে একটা পেজ একাধিক মানুষ মেনটেন করা যায়, একটা পেজকে একাধিক মানুষ চালানো যায়। চালানো বললে সবাই ইজিলি বুঝতে পারবেন যে সবাই ইউজ করতে পারবে। সেটা কিভাবে? সেটা করার জন্য আমাদের প্রথমত আসতে হবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে, পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড। দেন নিচে একটু আসলে দেখতে পারবেন পেজ অ্যাক্সেস নামে অপশন আছে। এই পেজ অ্যাক্সেসে আমাদেরকে ইন করতে হবে। দেখেন পেজ অ্যাক্সেসে আমি আসলাম, এবং এখান থেকে আসার পর এইখান থেকে দেখেন আছে কি, এই যে এখান এই প্রোফাইল দিয়ে ক্রিয়েট করেছি, এই প্রোফাইলটা শো করতেছে। দেন এখন আমি যদি আরো কাউকে অ্যাড করতে চাই, আরো কাউকে আমি পেজের অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে কি করব আমি? সেক্ষেত্রে ইজিলি এখান থেকে এই যে অ্যাড নিমে ক্লিক করব। দেন এখানে একটা পপ আপ আসছে, এটা নেক্সট করব। দেন এখন যাকে আমি পেজের অ্যাক্সেস দিতে চাই তাকে এখানে সার্চ করে বের করতে হবে।
তো যাকে পেজের অ্যাক্সেস দিতে চাই বা যার থেকে নিতে চাই, এটা করার জন্য, এই কাজটা করার জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে আপনার তার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নিতে হবে, অথবা তার যেই ইমেল দিয়ে ফেসবুকটা ক্রিয়েট করছে তার ইমেল নিতে হবে, অথবা তার ফেসবুকের ইউআরএলটা নিতে হবে, যে কোনো একটা নিয়ে এখানে পেস্ট করে সার্চ করতে হবে। সব থেকে ইজি ওয়ে হচ্ছে তার সাথে ফেসবুকে অ্যাড হবেন, অ্যাড হলে তার নাম লিখলে আপনার চলে আসবে। দেখেন, আমি এই প্রোফাইলে দিতে চাই, তো এটা আমার একটা প্রোফাইল, সেই প্রোফাইলে দেওয়ার জন্য প্রোফাইলটা সিলেক্ট করলাম। দেন এখন দেখেন তাকে আমি কি অ্যাক্সেস দেব। তো আমি তাকে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাডস, হ্যাঁ, এনসিস সব অ্যাক্সেস দিচ্ছি, দিয়ে সব অ্যাক্সেস দিচ্ছি, দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে তার কাছে অ্যাক্সেস যাবে। তো তার আগে এখন এটা আমি সব দিচ্ছি, বাট তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি না, মানে ফুল কন্ট্রোল দিচ্ছি না। আর এই যে দেখেন, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এই বাটনটা যদি অন করে দেই, তাহলে এই যাকে আমি অ্যাক্সেসটা দিচ্ছি এর কাছে এই পেজের পুরোপুরি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, মানে ফুল পাওয়ার তাকে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ওই ব্যক্তি চাইলে, মানে এই প্রোফাইল চাইলেই আমাকে এই যেটাতে আমি বর্তমানে ইন করে আছি সেটাকে রিমুভ করে দিতে পারবে পেজ থেকে, সেটাকে রিমুভ করে দিতে পারবে। আর এই ফুল পাওয়ারটা যদি না দিই, তাহলে একে যে আমি অ্যাক্সেস দিচ্ছি না এই প্রোফাইলকে, তাকে আমি যে কোনো টাইম পেজ থেকে রিমুভ করে দিতে পারবো। মানে একমাত্র অ্যাডমিনই পারে আরেকজনকে রিমুভ করতে। বুঝে গেছে? আগে এই অ্যাক্সেসটার আলাদা প্রসেস ছিল, অ্যাডমিন ছিল, এডিটর, মডারেটর, এইভাবে কন্টেন্ট ক্রিয়েটর, এইভাবে ভাগ করা ছিল। তো এখন এটাকে দুইটাই অ্যাক্সেস রাখছে, একটা হচ্ছে ফুল কন্ট্রোল মানে অ্যাডমিন পাওয়ার, আরেকটা রাখছে যে সব করতে পারবে, শুধু রিমুভ করতে পারবে না। বুঝছি? দেন এখান থেকে ক্লায়েন্টকে যখন দেবো তখন অবশ্যই ফুল কন্ট্রোল দিয়ে দেবো, যার জন্য পেজ ক্রিয়েট করেছি। দেন গিভ অ্যাক্সেস এ ক্লিক করব। এরপরে সিকিউরিটি পারপাসের জন্য এখান থেকে আপনার হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে। ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, এটা কিন্তু পেজের সাথে যাবে না, আর পেজের কোনো পাসওয়ার্ড হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, পেজের কোনো পাসওয়ার্ড হয় না, পাসওয়ার্ড হয় হচ্ছে ফেসবুক আইডির। আর এই পাসওয়ার্ডটা যেটা আপনি এখানে ইন করবেন এটা কিন্তু যাবে না, এটা জাস্ট সিকিউরিটি পারপাস। দেন দিয়ে কনফার্মে ক্লিক করলে এই যে ব্যক্তিকে আমি অ্যাক্সেস দিচ্ছি ওর ফেসবুকে নোটিফিকেশন আসবে, যেখানে নোটিফিকেশন আসবে, হ্যাঁ। তো নোটিফিকেশন আসবে, তো ওই নোটিফিকেশনটাতে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের কাছে পেজের অ্যাক্সেস চলে আসবে, রিভিউ অ্যাক্সেস। দেন সেই রিভিউ এ ক্লিক করলে এই হচ্ছে আপনার যে পেজের অ্যাক্সেসটা এটা অ্যাকসেপ্ট হবে, এবং অ্যাকসেপ্ট করে নিলে সে পেজের পাওয়ারটা পেয়ে যাবে, ফুল পাওয়ারটা পেয়ে যাবে। বুঝে গেছে? এবং এই ইনভাইটেশনটার মেয়াদ থাকে 30 দিন। 30 দিনের মধ্যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, না হলে ইনভাইটেশন ক্যান্সেল হয়ে যাবে। আবার ইনভাইটেশন সেন্ড করার পর আমরা চাইলে সেই ইনভাইটেশনটা ক্যান্সেল করে দিতে পারবো 30 দিনের আগে, উনি যদি অ্যাকসেপ্ট না করে। বুঝে গেছে? আবার তারপরে আমরা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে এভাবে রিমুভ অ্যাক্সেস এ ক্লিক করলে অ্যাক্সেস রিমুভ করে দিতে পারবো। তাহলে পেজ ক্রিয়েট করার পর পেজের অ্যাক্সেস কিভাবে দিব বা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিব, সে যদি না জানে তাকে বলে দিতে পারবো না। এটা গুরুত্বপূর্ণ, এটা লাগবেই, পদে পদে লাগবে, আমাদের ফেসবুক মার্কেটিং এর সব কাজ করতে গেলে এটা লাগবে। ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা অনেক পেজ যখন ভিজিট করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে পেজে যখন আমরা মেসেজ সেন্ড করতে যাই, তো মেসেজ সেন্ড করতে গেলে দেখি যে হচ্ছে আপনার পেজে আমি একটা মেসেজ দিলাম, হাই দিলাম, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা ফিডব্যাক মেসেজ চলে আসে। বা তারা হচ্ছে পপ আপে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিন, মানে কোশ্চিন দিয়ে রাখছে, ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসে। এত ফাস্ট কেমনে রিপ্লাই আসে, কিভাবে আসে? এটা কি আপনারা দেখেছেন কোনো পেজে মেসেজ দিতে গিয়ে? ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেছেন বা কোনো কিছু ইয়ে করতে গিয়েছেন, দেখছেন যে মেসেজ দিলেই সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসে। এটা আমরা সবাই দেখছি। তো এইটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় হচ্ছে অটোমেটিক রেসপন্স, যেটাকে শর্টে আমরা বলি অটো রেসপন্ডার। হ্যাঁ, তো এখন এই যে অটো মেসেজ যেটা কাজ করতেছে, এখন তারা তাদের পেজে কেমনে অ্যাড করলো? আমাদেরকেও তো আমাদের পেজে অ্যাড করতে হবে, তাই না? তো এটা কিভাবে অ্যাড করব? তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে মূলত করতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এইখান থেকে আমরা এই যে মেটা বিজনেস সুইট, হ্যাঁ, মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি সবাই, এই মেটা বিজনেস সুইটে ইন করব। এখান থেকে ক্লিক করে আমরা প্রবেশ করব হচ্ছে মেটা বিজনেস সুইটে। এটা হচ্ছে আমাদের
ফেসবুকের টুলস মেটা বিজনেস সুইট। এখান থেকে আমরা আসলে অনেক কাজ করব ইন ফিউচার। যে ক্লাসগুলো আমরা করব সেখান থেকে আমরা অনেক কাজ করব এখানে মেটা বিজনেস সুইটে। তো এখান থেকে পেজ থেকে ডিরেক্ট হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটে চলে আসবো। আচ্ছা, আপনারা কি আমার ভয়েস ক্লিয়ার পাচ্ছেন? আচ্ছা, ক্রোম ব্রাউজারে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আপনি ওই বেশি বেশি ফেসবুক ব্রাউজ করলে মাঝে মাঝে দেখবেন যে আপনার ফেসবুকের পেজ আর লোড নিচ্ছে না। এটা অনেকে হয়তো খেয়াল করেছেন যারা রেগুলার ইউজ করেন। আচ্ছা, আমি ভুল করে এখানে হচ্ছে ক্লিক করে ফেলেছিলাম, মানে এই মেটার এটা কাটতে গিয়ে আমি জুম কেটে ফেলে দিয়েছিলাম। দেখেন তো এখন সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, দেখেন এখন হচ্ছে আমরা আমাদের যেই মেটা বিজনেস সুইট, সেই মেটা বিজনেস সুইটে চলে আসছি, ইন করেছি। হ্যাঁ, তো এখন এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসতে হবে হচ্ছে ইনবক্স সেকশনে। মেটা বিজনেসে প্রবেশ করলাম, এই যে এটা হচ্ছে পেজ, আর মেটা বিজনেসের এইখানেও সেম প্রোফাইলের মতোই আপনি মাল্টিপল পেজকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার প্রোফাইলে যে পেজগুলো আছে সেই সবগুলো এখানে শো করবে। ওকে, দেন যেই পেজে সেট করতে চাচ্ছেন সেই পেজটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ওই পেজটা সিলেক্ট করে নিয়েছি। আর যখন ওই পেজ থেকে আসা হয় তখন বাই ডিফল্ট ওটাই চলে আসে। এরপরে এখান থেকে চলে আসবো হচ্ছে ইনবক্স সেকশনে। এখান থেকে ইনবক্স সেকশনে আমরা চলে আসব। আর পেজের মেসেজ রিপ্লে করার জন্য কিন্তু মেটা বিজনেস সুইটের মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন এইখান থেকে আসার পর দেখেন, এইখান থেকে আসার পর আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন এইখানে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেশনস নামে লেখা আছে, এই যে আইকনটা, এটা কি দেখতে পাচ্ছি কিনা? এটা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে এইখান থেকে আমি হচ্ছে আহ, এই আইকনে ক্লিক করব। দেখেন, এই আইকনে ক্লিক করলে আমার কাছে হচ্ছে এই যে অটোমেশন তৈরির জায়গাতে চলে আসছি আমরা মেসেজ ক্রিয়েটের। এখন এইখানে ফেসবুক আমাদেরকে বাই ডিফল্ট অনেকগুলো ফরম্যাট দিয়ে রাখছে, দেখছেন? মেসেজ আইডেন্টিফাই, অনেকগুলো অনেকগুলো আছে, অনেক টাইপের মেসেজের ফরম্যাট আমাদেরকে দিয়েছে। তো এইখান থেকে আমরা নতুন করে যদি একটা ক্রিয়েট করতে চাই, বা ধরেন প্রিভিয়াসলি যদি আপনার ক্রিয়েট করাও থাকে, এই যে এখানে শো করবে। তো আপনাকে প্রথমত যেটা করতে হবে যে আমি ক্রিয়েট ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনি আসলে কি টাইপের মেসেজ মানে সেট করতে চাচ্ছেন। যেমন মেসেজ আসলে এগুলো অনেক টাইপের হয়, যেমন এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা বললাম যে আমার কাছে শো করবে অনেকগুলো পপ আপ কোশ্চেন, সিলেক্ট করলে আরেকটা অ্যান্সার চলে আসবে, মানে এগুলো এখানে সেট করতে হবে। আবার আরেকটা আছে যে আপনি একটা মেসেজ দিলেন, সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসলো ফিরতি, আপনি যাই লেখেন একটা মেসেজ চলে আসবে। সেটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এটাকে কি বলা হয়? ইনস্ট্যান্ট রিপ্লে। তো মূলত ইনস্ট্যান্ট রিপ্লে আর ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই দুইটা মেসেজ ফরম্যাটই ইউজ করা হয়ে থাকে। তো যে কোনো একটা বুঝলে আপনি দুইটা মানে যে কোনোটাই করতে পারবেন, একটা জাস্ট বুঝলে। তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লেটাকে যদি অ্যাড করতে চাই, দেখেন এখান থেকে আমি ইনস্ট্যান্ট রিপ্লেকে প্রথমে সিলেক্ট করব, দেন এডিট এডিট অটোমেশনে ক্লিক করব, দেন এখন আমি ইন করলাম। হ্যাঁ, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ইনশিওর করতে হবে যে আপনার যেই ইনস্ট্যান্ট রিপ্লে যেটা আপনি অ্যাড করতেছেন এটা অন আছে নাকি অফ আছে। দেখেন,
এটা অফ হয়ে থাকবে প্রথমত আপনাদের। এটা অফ হয়ে থাকলে সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে অন করে দেওয়া। এটা যদি অফ অবস্থায় রাখেন তাহলে কেউ আপনাকে মেসেজ করলে আপনার এই অটো রেসপন্ডার যেটা সেট করতেছেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা কিন্তু কাজ করবে না। সো আমাদেরকে প্রথমে এটা অন করতে হবে। দেন এটার মেসেজিং চ্যানেল কি নিবেন? অবশ্যই মেসেঞ্জার। আপনি যদি আদার্স সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেমন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপকে যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারবেন, তখন ডাবল শো করবে। হ্যাঁ, তখন আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন বা ডাবল করতে পারবেন। এটা হচ্ছে সেই বিষয়, চ্যানেল। দেন এইখান থেকে আপনার যে মেসেজটা আসলে আপনার যেই অডিয়েন্স মানে যারা আপনার পেজে নক করবে তাদের কাছে যাবে। এখন এইখানে একটা তারা বাই ডিফল্ট মেসেজ সেট করে রাখছে। বাই ডিফল্ট একটা মেসেজ সেট করে রাখছে, আমি চাইলে মেসেজটাকে বাদ দিয়ে আমার মন মতো নতুন একটা মেসেজ আমি সেট করতে পারবো, বা এই মেসেজের সাথে আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, মানে আপনার যা মন চায় আপনি করতে পারবেন। তো তারা বাই ডিফল্ট একটা মেসেজ দিয়ে রাখছে এবং মেসেজগুলো আমরা এইরকমই পাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই আর রিসিভড ইউর মেসেজ। এইরকম টাইপেরই একটা মেসেজ আমরা পেয়ে থাকি, তাই তো? এখন এইখানে আবার অনেক সময় আমরা এমন দেখি যে মেসেজে আমাদের নাম ধরে বলতেছে, হয় না? নাম ধরে বলে না, মেসেজের নাম ধরে বলতেছে। তো নাম ধরে বলাটা যদি সেট করতে চান সেটাও পসিবল। তো সেটা করার জন্য মেসেজকে পার্সোনালাইজড করতে হয়। তো এটা করার জন্য প্রথমত আপনি কোন জায়গাতে নাম ধরে রাখবেন, যেমন হাই এর পরে যদি বলে হাই উমুক, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, জিনিসটা ভালো লাগে দেখতে। তো এটা করার জন্য প্রথমে কার্সর ওইখানে আগে রাখলেন। রাখার পর এই যে পার্সোনালাইজ ইওর মেসেজ এখানে ক্লিক করবেন। দেন আপনি আপনার অডিয়েন্সের কি নামে মানে কি ধরে ডাকবেন, তার কি ফার্স্ট নেম, শুধু ফার্স্ট নেম ধরে ডাকবেন, নাকি শিওর নেম ধরে রাখবেন, নাকি ফেসবুক তার যে ফুল নেম সেই ফুল নেম ধরে ডাকবেন, নাকি পেজ নেম দিয়ে, নাকি পেজ লিঙ্ক দিয়ে, নাকি অ্যাড্রেস দিয়ে তার অ্যাড্রেস দিয়ে ডাকবেন, এটা আসলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো অবশ্যই আমরা যেটা করব ফুল নেম ধরে ডাকবো। ফুল নেম সিলেক্ট করলাম, দেন অ্যাড। এখন দেখেন এই যে দেখেন আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলের নামটা বাই ডিফল্ট আসছে, এখান থেকে বাই ডিফল্ট আসছে, দেখছেন? এখান থেকে বাই ডিফল্ট আসছে। এখন যেই ব্যক্তি আমাকে মেসেজ করতে আসবে তার নাম ধরে রাখবে, মানে পেজকে যেই মেসেজ করতে আসবে তার নাম এখানে বারবার চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু এখানে আমার প্রোফাইল আছে কানেক্ট করা, সেই জন্য আমার প্রোফাইলের নামটা জাস্ট ডেমো হিসেবে শো করছে। তো এটা অ্যাড করার সিস্টেমটা বুঝলাম। এবং এইখানে দেখেন একটা ডামি কাজ করতেছে, এই যে এটা হচ্ছে ডামি। হ্যাঁ, ডামি মেসেজ বলা হয়, এই যে এইরকম ভাবে শো করবে অডিয়েন্সের কাছে। তারা যখন মেসেজ দিবে তাদের কাছে এইভাবে মেসেজটা চলে যাবে। এরপরে এখানে আমরা আরো কি করতে পারবো? এখানে আরো আমরা চাইলে মেসেজ অ্যাড করতে পারবো, আপনার যা মন চায় আপনি মেসেজ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে আপনি যা মন চায়, এই যে দেখেন আপনি অ্যাড করতে পারতেছেন, আবার আপনি চাইলে বাদও দিতে পারতেছেন, আবার আপনি যদি মনে করেন যে কিছু ইমোজি ইনসার্ট করবেন সেটাও করতে পারবেন। এখানে ইমোজিও ইনসার্ট করা যায়, যেমন এই যে এখান থেকে আছে ইনসার্ট ইমোজি। এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ইমোজি আছে। তো এইখান থেকে যে কোনো একটা ইমোজিকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। অনেক ইমোজি আছে, ধরেন আমি এই ইমোজিটা অ্যাড করে দিলাম। তাই না? এরকম অনেকগুলো ইমোজিও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এটাও দেখেন এই যে ডামিতে চলে আসছে। তো এটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এটা হচ্ছে এই যে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আমাদের অ্যাড হবে। এই যে দেখেন সাকসেসফুলি সেভড লেখা আসছে, তার মানে এখন এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদের পেজে কেউ যদি মেসেজ দিতে চায় তাহলে কি হবে, তার কাছে এই যে মেসেজটা আমরা সেট করলাম এটা ইনস্ট্যান্ট চলে যাবে। আর আপনি চাইলে একাধিকও অ্যাড করতে পারবেন, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দুইটাই অ্যাড করতে পারবেন। তো এটা চাইলে অন করে দিতে হবে, দুই ডবল করতে চাইলে অন করতে হবে। এই যে এখানে স্ট্যাটাসটা চেক করবেন এটা অন আছে কিনা, যদি স্ট্যাটাসে অফ থাকে তাহলে কিন্তু কাজ করবে না। তো এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। তবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য একটাই অ্যাড করবেন, হয় ইনস্ট্যান্ট রিপ্লাই না ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যে কোনো একটা অ্যাড করবেন ভালো রেজাল্টের জন্য। আর যদি একাধিক অ্যাড করেন সেক্ষেত্রে কাজ করতে ঝামেলা করে। সো একটা অ্যাড করবেন, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করাটা বেটার। তাহলে কেউ যখন মেসেজ দিবে তখন তার কাছে এই ফিরতি মেসেজটা চলে যাবে। এতে করে কি হবে, ওই অডিয়েন্সটা আমাদের টাচে থাকবে, অডিয়েন্সটা টাচে থাকবে এবং সে ইজিলি আমাদেরকে রিচ করতে পারবে। তাহলে ভাববে যে একটা মেসেজ আসলো তার মানে তারা অ্যাক্টিভ আছে, তো তাকে থামায় রাখা যায়। আর আপনাকে মেসেজ করেছে পেজে, আপনার কোনো খবরই নাই, হ্যাঁ আপনি ওই টাইমে অনলাইন নাই, তো তাকে আপনি অনেক পরে রিপ্লাই করলে কি হয়, ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছ থেকে চলে যাবে। তো অনেকে কি করে ওই মেসেজে তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখতে বলে যে আপনার ফোন নাম্বারটা দেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অল্প সময়ের মধ্যে কানেক্ট হচ্ছে।
তো এটা চাইলে কি হয়, অডিয়েন্সটা বুঝতে পারে যে হ্যাঁ তাহলে নাম্বারটা দেই, তাহলে দ্রুত তারা হচ্ছে আমাকে ইয়ে করবে, কল করবে, এটা একটা আশা থাকে। তো এই জন্য এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করা হয় এবং এইটা খুবই কার্যকর একটা জিনিস। আশা করি সবাই বুঝতে পারছি। সবাই কি বুঝছি? আচ্ছা, সবাই বুঝছি। তো এখন আহ হ্যাঁ, আমরা সবাই পেজ ক্রিয়েট করা এবং পেজের যে কাস্টমাইজেশনের যে বিষয়গুলো এবং অটো রেসপন্ডার সেট আপ করা, এরপরে পেজের ডিজাইন করা, এগুলো আশা করি সবাই আমরা পারবো। তো আমি পুরো ক্লাসটাকে একটু রিভিউ করে নিই, তারপরে আপনাদের কোশ্চেন সেকশনে আসবো। তো আমরা প্রথমে কি করেছি, আমরা প্রথমে জানছি যে ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কাকে বলে, এটা সম্পর্কে আমরা জানছি। দেন আমাদের পেজের যেই ডিজাইন করা, সেই ডিজাইন করার বিষয়গুলো আমরা দেখেছি, কিভাবে কভার ফটো ডিজাইন করতে হয়, কিভাবে লোগো তৈরি করতে হয় পেজের জন্য, এরপরে পেজের ইনফরমেশন গুলো অ্যাড করা, এই জিনিসগুলো আমরা হচ্ছে আহ কিভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো আমরা জানছি। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের পেজের যে অ্যাক্সেসের যে বিষয়টা, এই পেজের অ্যাক্সেসের বিষয়টা আমরা এখান থেকে দেখছি যে কিভাবে একটা পেজের অ্যাক্সেস আমরা একজন আরেকজনকে দিব, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাবো। এরপরে আমাদের পেজের নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো দেখেছি, পেজের ইউআরএল কিভাবে শর্ট করে, ইউজার নেম কিভাবে সেট করে, সেই বিষয়গুলো দেখেছি। এরপরে আমরা দেখেছি যে কিভাবে আমরা আমাদের পেজের পোস্টগুলো কে হচ্ছে পাবলিক, পেজের মেসেজ মানে সিকিউরিটি পারপাসে যেই জিনিসগুলো আছে বা প্রাইভেসি, সেইগুলো আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি পেজকে কিভাবে ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে হয়। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা কাজ, সেটা হচ্ছে যে পেজে অটোমেটিক রেসপন্স, অটো মেসেজ যেটাকে বলা হয়ে থাকে বা অটো রেসপন্ডার, এটাকে সেট আপ করা, যে কিভাবে আমরা আমাদের পেজে অটো মেসেজ সেট করব, যেটা করলে কি হবে, আমাদের পেজে কেউ যদি মেসেজ দেয় সেক্ষেত্রে তার কাছে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই যাবে। বুঝে গেছে? আশা করি সবাই বুঝতে পারছি। দেন আমাদের ফেসবুক মার্কেটিং এর আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা পার্ট বাই পার্ট সবগুলো দেখবো। তো আপনাদের কাজ থাকবে, আপনারা সবাই ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করবেন, কারণ পেজ না থাকলে আমরা হচ্ছে কখনোই আহ, পরবর্তী যে কাজগুলো আমরা শিখবো সেগুলো প্র্যাকটিস করতে পারবো না। সো অবশ্যই আমাদের একটা পেজ থাকা ম্যান্ডেটরি। আপনার পেজ একটা ক্রিয়েট করবেন, পেজটাকে সুন্দর করে সাজাবেন, দেন পেজে দুই একটা পোস্টও দিবেন। হ্যাঁ, এগুলো আপনারা অবশ্যই করবেন। আর পেজ ক্রিয়েট করা, পেজকে সুন্দর করে সেট আপ করা, পেজে অটোমেটিক রেসপন্স যেটা অটো মেসেজ এটা সেট করা, এগুলো হচ্ছে আপনাদের হোম টাস্ক। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আজকের ক্লাস রিলেটেড যাদের কোশ্চেন্স আছে তারা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কোশ্চেন্স গুলো নিব। ওয়ান টাচে হ্যান্ড রাইজ করে ফেলেন সবাই।